মাই চ্যানেল আসমস লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশন। টানা ভিডিও শুটের পরে লক্ষ্য করলাম যে আমার শাড়িগুলো খুব ময়লা হয়ে গেছে। তো ফাইনালি আজকে আমার টাইম হলো শাড়িগুলো ক্লিন করা। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো, যেহেতু আমার এক্সাম তাই আমার নেক্সট টাইম পাবো না। সো লেটস সি। আমাকে এই 5টা শাড়ি অবশ্যই ক্লিন করতেই হবে, যেহেতু ভিডিও শ্যুটের জন্য আমি কন্টিনিউ করতেই রেখেছিলাম। তো আজকে আমার কাছে ফাইনাল টাইম হলো এগুলো ক্লিন করা। তো চলো গাইস লেটস সি। অলওয়েজ না এই রেড কালার শাড়িটা আমার কাছে খুবই ফেভারিট। দেখো গাইস খুব সুন্দর লাগছে না শাড়িটা? তো চলো এবার এটাকে ক্লিন করার পালা। অলওয়েজ আমি এই সমস্ত শাড়ি যখন ক্লিন করি তখন আমি ডিটারজেন্ট ইউজ করি না, আমি শ্যাম্পু দিয়েই শাড়িগুলো আমি ক্লিন করি, কেননা এই কারণে শাড়িগুলোর রঙ যেমন ঠিক থাকে অ্যান্ড শাড়িগুলো তেমন নরমও থাকে। রিসেন্টলি আমি এই শাড়িটা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। প্রথমে তো খুব ভয়ে ছিলাম যে শাড়িটা অ্যাকচুয়ালি কেমনভাবে পিক আপ হবে, কি শাড়িটা কেমন কোয়ালিটি হবে, বাট পিক আপের পরে আমি একদম শিওরিটি হয়ে গেলাম যে না, শাড়িটা কিন্তু খুবই সুন্দর। ব্লু কালার এই হ্যান্ডলুম শাড়িটা আমি অনলি 300-এ পারচেস করেছিলাম। ফার্স্টে আমি ভেবেছিলাম যে শাড়িটা হয়তো কম দাম, সেহেতু হয়তো কালারটা হয়তো ফ্যাড হয়ে যাবে কিংবা হয়তো কাপড়টা কোনো রকম প্রবলেম হবে, বাট না। অনেক সময় বলে না যে কম দামি জিনিস কিন্তু টিকে যায়, এখন দামি জিনিস কিন্তু টিকে না। তো এই শাড়িটা কিন্তু আমার কাছে ঠিক তেমনই। হ্যান্ডলুম শাড়ি এই কালেকশন আমার কাছে টোটাল 5টা আছে। এই শাড়িগুলো কিন্তু দামে কম হলেও না খুব সুন্দর, যেহেতু এর পাড়গুলো না জরির খুব সুন্দর, কিন্তু এখনও অবধি না আমার একটা সুতো পর্যন্ত ওঠেনি। অনেক সময় দামি জিনিস কিন্তু এতদিন টেকে না, যেটা কম জিনিসও টেকে আমাদেরকে দেখিয়ে দিয়ে যায়। শাড়িগুলো আমার কাছে কমপ্লিট হয়ে গেল, এবার আমি গিয়ে জাস্ট রোদেগুলোকে মেলে দিয়ে আসবো। আমার সমস্ত শাড়ি কিন্তু সাথে মেলে দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারো। আমি একটা কথা বুঝতে পারি না যে যতবার আমি শাড়িটাই ধুয়ে দিই ততবারই কি বৃষ্টি আসে। দেখো শাড়িগুলো আমি সব মেলে দিলাম এইমাত্র ধুয়ে, আর এখনই দেখছি আকাশের অবস্থা মেঘ। যাই হোক, আর কি করা যাবে। হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা কথা বলতে চাইছি যে অনেকের মধ্যে মনে হয় যে যারা ইউটিউবে ব্লগ করে কিংবা ফুড ব্লগ কিংবা কোনো জায়গায় সে ঘুরতে যাচ্ছে কিংবা তার লাইফস্টাইল ক্রিয়েট করছে, তাদের কাছে হয়তো অনেক অবসর সময় আছে, যে কারণে তারা সারাক্ষণ কন্টিনিউ ফোন নিয়েই পড়ে থাকে। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না যে আচ্ছা আমাদেরকে দেখে কি মনে হয় যে আমাদের গায়ে রক্ত মাংস কিছু নেই? নিশ্চয়ই না। প্রত্যেক মানুষেরই কিন্তু দেখো মানবদেহে রক্ত মাংস দ্বারাই কিন্তু গঠিত। কিন্তু অনেকের থিঙ্কিং এটা যে আমরা মনে হচ্ছে জাস্ট ফোনের জন্যই জন্মেছি, যে আমরা সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করার আগ পর্যন্ত সারাক্ষণ ব্লগ শুট করে থাকি, অনেকে এটা থিঙ্ক আছে। আচ্ছা আমি তাদেরকে একটাই কথা বলতে চাচ্ছি যে তাদের মতো তো আমাদেরও সংসার আছে, পড়াশোনা আছে, জীবনযাপন আছে। তাদেরকে এটা একটু মনে হয় না নাকি তাদের ঘরে কোনো আমাদের এজের কোনো মেয়ে কিংবা ছেলে নেই? না না, সত্যি এটাই মাঝে মাঝে বুঝতে পারি না যে লোকের নিয়ে মানুষ এত বিএনপিসি যে করে, তারা কি নিজেই ভালো? আই থিঙ্ক না। দেখো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে নাম হবে তো বদনাম হবে, অ্যান্ড তুমি যদি সফল হও তোমার গায়ের ছেঁড়া জামাটাও হবে ইতিহাস, অ্যান্ড তুমি যদি ব্যর্থ হও সেক্ষেত্রে তোমার মডার্ন জামাটাও হবে কিন্তু হাস্যকর। তাই লোকের কথায় নিজেকে থামানোটা কিন্তু খুবই বোকামো। আমাদের ভেতরে অনেকেই আছি যাদের অনেকেই অনেক সময় হয়তো অনেক কিছুর সম্মুখীন হতে হয় যে তুমি এই চ্যানেলটা কেন করেছো, চ্যানেলটা বন্ধ করে দাও, তুমি কখন এগোতে পারবে না, তোমার দ্বারা হবে না। সো এরকম থিঙ্কিং যাদের ভেতর কাজ করে না, তাদেরকে আমি একটাই কথা বলবো, তাদেরকে দেখানো উচিত যে না আমার দ্বারাই হবে আলটিমেটলি। কার দ্বারা হয়েছে কার দ্বারা হয়নি আই জাস্ট ডোন্ট কেয়ার ফর এভরিথিং, বাট আমার দ্বারা হবে। তো এরকম থিং নিয়ে জীবনে এগিয়ে যাওয়াটা বেটার। কারোর কথা শুনে না কখনো নিজেকে থামিয়ে দেওয়া যে না আমি আর নেক্সট টাইম কোনো ভিডিও শ্যুট করবো না, কিংবা আমি এসব দিক থেকে সত্যি একদম পারবো না বা আমার দ্বারা হবে না, হাল ছাড়া যাবে না। তাদেরকে দেখানো উচিত যারা তোমাকে পাথরের মতো তুচ্ছ করেছে, অবভিয়াসলি তাদের জন্য অ্যান্ড নিজের জন্য তাদের কাছে তাদের কাছে পাহাড় সমান হয়ে দেখানোটা উচিত। আমি একটা কথা খুব বিশ্বাস করি যে কেউ চাইলে আমি উঁচু হতে পারবো না অ্যান্ড কেউ চাইলে আমি নিচু হতে পারবো না। তো আমার কাজ আর আমার চেষ্টাই কিন্তু আমাকে আগে নিয়ে যাবে। তো আমি সকলের কাছে একটাই কথা বলবো যে নিজের কাজের উপরে আমাদের প্রত্যেককে এই ভরসা রাখতে হবে যে আমরা এগোবো। দেন কে কী বলছে, কে কী বলছি না, কে কী করছে, কে কী করছে না, সেটা তাদের উপর ছেড়ে দিই। আমাদের কাজ হচ্ছে আমাদের লাইফটাকে স্ট্যান্ড করার আর এগিয়ে যাওয়ার। যাই হোক, আজকের ভিডিওটা এত পর্যন্ত জন্যই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট আগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড লাভ ইউ অল। বাই।